নিফটি অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবচেয়ে প্রথম আমরা ডিসকাস করি যে গতকালকের আমাদের ডিসকাশান কী ছিল। আমাদের খুব ক্লিয়ার কাট ডিসকাশান ছিল যে মার্কেট যদি চাঁদেও চলে যায় আমরা কোনো রকমভাবে কল সাইডে বসবো না। এটা কিন্তু আমাদের পরিষ্কার ডিসকাশান ছিল যে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে উপরে চলে গেল আমরা কল সাইডে নট ইন্টারেস্টেড, মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে উপরে চলে গেল আমরা কল সাইডে নট ইন্টারেস্টেড। মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু কল সাইডে কোনো রকমভাবেই ইন্টারেস্টেড ছিলাম না। আরও একটা কথা আমি বলে দিয়েছিলাম যে নো ট্রেড জোন, যে কোন জোনের মধ্যে আমরা ট্রেড করবো না, সেটা ছিল হচ্ছে আমাদের 24,100 থেকে 24,200। যদি এই রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হয় বা এই রেঞ্জটাকে ভেঙে যতক্ষণ না মার্কেট কোনো একদিকে বেরোচ্ছে, সেটা 24,100 হোক বা 24,200 হোক, আমরা কোনো রকম ট্রেড করব না। আমি বারবার তোমাদেরকে অপশান চেন দেখিয়েও বুঝিয়েছিলাম যে মার্কেট কিন্তু 24,100 থেকে 24,200 এর মাঝেই ফেঁসে যেতে পারে এবং 24,100 পুট এবং 24,200 কল, এই দুটো কি ওরা জিরো করবে বলে উঠে পড়ে লেগে পড়তে পারে। তাই আমরা যারা অপশান বায়ার তারা কলই কিনি বা পুটি কিনি, যদি এই রেঞ্জের মধ্যে মার্কেট ফেঁসে যায় তাহলে কিন্তু আমরা পুরোপুরিভাবে লস করব, কোনো দিকে মার্কেটের মুভমেন্ট হবে না এবং আলটিমেট আমাদের লসই হবে। এবং দেখো মার্কেট কিন্তু সেইটাই করলো, মার্কেট ওপেন হলো, ওপেনিংয়ের পর থেকে একবারের জন্যেও না 24,100কে নিচের দিকে ভেঙেছে না 24,200কে উপরের দিকে ভেঙেছে। তাই এই রকম সিচুয়েশানে আমরা কোনো রকম ট্রেড করিনি অ্যাজ পার আওয়ার ডিসকাশান। যদি তারপরেও কেউ ট্রেড করে থাকে সে লস ছাড়া প্রফিট করেনি, আমি গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি। যদি এখানে সে কলই কিনুক বা পুটি কিনুক, সে এখানে 100% লস ছাড়া সে প্রফিট এখানে করেনি। এই ছিল আমাদের ডিসকাশান। আর একটা আমাদের ডিসকাশান ছিল যে মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয় এবং 23,950-এর উপরের কোথাও ওপেন হয় তাহলে আমরা এখানে কল সাইডে বসতে পারি আর ছোট্ট মতো স্টপ লস মেনটেন করে, যে এখান থেকে মার্কেট হয়তো উপরের দিকে যেতে পারে তাহলে আমরা এখানে কল সাইডে বসবো। আর যদি এটাই নিচের দিকে ভেঙে দেয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে স্টপ লস নিয়ে নেবো এবং আমরা পুট সাইডে চলে যাব। এইবার দেখো মার্কেট যখন এইখানে ফেঁসে গেল, যদি এই ভিডিওটা তোমরা না দেখে থাকতে তাহলে হয়তো কেউ কোনো না কোনো ট্রেড করে ফেলতে, এবং যদি ট্রেড করে ফেলতে তাহলে তোমাদের লসই হতো। কিন্তু যখন ভিডিওতে আমি বারবার বলছি যে 24,100 থেকে 24,200 দিস ইজ আওয়ার নো ট্রেড জোন এবং এই জোনের মধ্যে আমরা ট্রেড করব না, এই কথাটা যখন তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে আশা করি তোমরা কেউ ট্রেডটা করোনি। এবার তোমাদের মনে হতে পারে যে দাদা এই যে রেঞ্জটা বলে দিল 24,100 থেকে 24,200, তাহলে দাদার কথা শুনে আমরা ট্রেডটা করিনি, তাই দাদা আজকে আমাদের লস হওয়া থেকে বাঁচিয়ে ফেললো। মানে 2,000, 4,000, 5,000 আমাদের যাই লস হোক না কেন সেখান থেকে দাদা আমাদেরকে বাঁচিয়ে ফেললো। যদি এইটা তোমরা মনে মনে ভাবো তাহলে তোমরা ভুল ভাবছো, একদম 100% তোমরা ভুল ভাবছো। এক নম্বর কথা হচ্ছে কেন ভুল ভাবছো, দাদা এমন কিছু বিশাল বড় অ্যানালিসিস্ট নয় যে প্রত্যেক দিন তোমাদেরকে লেভেল ঠিকঠাক দেবে এবং সেই লেভেলে তোমরা সেটাই মেনটেন করে চলছো বা সেটাতেই তোমরা ট্রেড করছো না তাতে তোমাদের প্রত্যেক দিন ঠিক হবে। প্রত্যেক দিন আমার পক্ষে ঠিক লেভেল বলা সম্ভব নয়, কেননা পৃথিবীতে কোনো অ্যানালিসিস নেই যার সমস্ত অ্যানালিসিস কারেক্ট হয়। কিন্তু আমি তোমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ডিসিপ্লিন। ভালো করে কথাটা বুঝবে, আমি তোমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। কি ডিসিপ্লিন? না আমি যেটা আলোচনা করছি বা তুমি নিজেও যেটা আলোচনা করে যে রেঞ্জটাকে আইডেন্টিফাই করছো সেই লেভেল অনুযায়ী বা সেই রেঞ্জ অনুযায়ী নিজের অ্যানালিসিসে স্ট্রিক্ট থাকতে শেখো, নিজের ডিসিপ্লিনে স্ট্রিক্ট থাকতে শেখো। যে আমি আজকে নিজে চার্ট দেখে নিজে অ্যানালিসিস করে এই লেভেল আমি আইডেন্টিফাই করেছি যে দিস ইজ আওয়ার নো ট্রেড জোন বা দিস ইজ মাই কল নেবার জোন, দিস ইজ মাই পুট নেবার জোন, যেটাই তুমি বুঝে অ্যানালিসিস করে বার করো না কেন সেই লেভেলে তুমি স্ট্রিক্ট থাকতে শেখো, মানে নিজের ডিসিপ্লিনটা মেনটেন করতে শেখো। এভরি প্রফিটেবল ট্রেডার ইজ ডিসিপ্লিন ট্রেডার, এটা মাথায় রাখবে। তাহলে আমি তোমাদেরকে যখন বলছি যে এই রেঞ্জে আমি ট্রেড করব না, তার মানে আমি তোমাদেরকে একটা ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করছি যে আমি
চার্ট দেখে এটুকু বুঝতে পেরেছি যে এই রেঞ্জের মধ্যে থাকলে কোনো পয়সা হবে না, তাই এই রেঞ্জ আমি ট্রেড করব না। আমি যখন তোমাদেরকে বলছি যে মার্কেট যদি চাঁদে চলে যায় আমি কল নেব না। যদি আমার অ্যানালিসিস ভুল হতো, যদি মার্কেট সত্যি সত্যি এখান থেকে 500 পয়েন্ট উপরে চলে যেত, তাও কিন্তু আমি কল সাইডে বসতাম না। আমি আমার ডিসিপ্লিন ব্রেক করব না। তাতে আমি যদি ভুলও হয় আমার অ্যানালিসিস, বা তাতে যদি আমার লেভেল ভুলও হয়, কিন্তু আমি আমার লেভেল থেকে বা আমি আমার ডিসিপ্লিন থেকে এক চুলও নড়বো না। এইটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। দাদা প্রত্যেক দিন লেভেল ঠিক বলতে পারে না, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটাতেই আমি স্ট্রিক্ট থাকবো যে আমি এই লেভেল আইডেন্টিফাই করেছি এবং এই লেভেলে যতক্ষণ আছে আমি কিছু ট্রেড করব না। আমার এই লেভেলে গেছে, আমি এইটা ভেবেছিলাম, আমি এইটা করব। ব্যাস সেই ডিসিপ্লিনটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। দাদা প্রত্যেক দিন ঠিক নাও বলতে পারে। কি বললাম বোঝাতে পেরেছি? আই হোপ। চলো তাহলে আগামীকাল মার্কেট কোথায় ট্রেড করবে সেটা নিয়ে একটুখানি আমরা ডিসকাস করে নিই, বা আমাদের কি লেভেল হতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করি। দেখো, অ্যাজ ইট ইজ নো ট্রেড জোন 24,100 থেকে 24,200 এই লেভেলের মধ্যে আমরা কোনো ট্রেড করব না, একদম ক্লিয়ার একদম। তাহলে ট্রেডটা আমরা কোথায় করব? যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় এবং নিচের দিকে 24,080 এইটাকে ভেঙে দেয়, তাহলে আমি পুট সাইডে ইন্টারেস্টেড, এবং আমাদের টার্গেট হতে পারে প্রথম 24,000 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 23,960। ব্যাস, এইটা হচ্ছে আমার পুট সাইডের ট্রেড যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে 24,080কে ভেঙে দেয়। ধরো মার্কেট ফ্ল্যাট ওপেনে উপর দিকে যাচ্ছে, তাও কিন্তু আমি কল সাইড ইন্টারেস্টেড নয়, আমি কলের জন্য ট্রেড করব না। আমি কি করব? আমার এই যে লাইনটা এখান দিয়ে টানা আছে, ঠিক আছে, এই লাইনটা কোথায় গিয়ে মিট করছে? এই লাইনটা তোমার মিট করছে হচ্ছে মোস্ট প্রবলি ঠিক এই জায়গায় 24,300-র কাছাকাছি। তাহলে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে যাক বা গ্যাপ আপ ওপেন হোক, 24,300 যত কাছে পাবো সেই লেভেলে আমি পুট নেব এবং আমি স্টপ লস মেনটেন করবো 24,340। অর্থাৎ 24,300-র কাছাকাছি পেলে আমি পুটে এন্ট্রি করব এবং 24,340কে আমি আমার স্টপ লস মেনটেন করে চলবো। এখান থেকে নিচের দিকে পড়লে আমার প্রফিট হবে, উপরের দিকে গেলে 24,340 আমি আমার স্টপ লস নিয়ে নেব। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলে যদি মার্কেট গ্যাপ ডাউন 23,950 থেকে 23,975 এই লেভেলের মধ্যে ওপেন হয়, বা আরও একটু যদি প্রিসাইজলি আমি বলি 23,930 থেকে 23,950 এই লেভেলের মধ্যে যদি ওপেন হয়, তাহলে কিন্তু আমি শুধুমাত্র কল সাইডে ইন্টারেস্টেড এবং আমি আমার স্টপ লস মেনটেন করবো 23,890। উপরের দিকে আমি 24,000 বা 24,120 পর্যন্ত টার্গেট পেতে পারি। তাহলে একটুখানি ছোট্ট করে র্যাপ আপ করে দিই, ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? দিস ইজ মাই নো ট্রেড জোন, এখানে আমি কোনো ট্রেড করছি না। ফ্ল্যাট ওপেন হলো, নিচের দিকে গেল, 24,080 ভাঙলো, আমি সঙ্গে সঙ্গে পুট সাইড ইন্টারেস্টেড, আমার টার্গেট হবে 24,000, দেন 23,970। ফ্ল্যাট ওপেন হলো, উপর দিকে গেল, আমি কোনো মতে কল সাইডে নেবো না, গ্যাপ আপ ওপেন হোক আমি কল সাইডে যাব না। 24,300-র কাছে যদি আমি পাই, তাহলে আমি পুট সাইডে বসবো, আমি উপরের দিকে স্টপ লস মেনটেন করবো 24,340। মানে আমি এক্সপেক্ট করছি এই যে লেভেলটা আছে এইখান থেকে মার্কেট উপরের দিকে গিয়ে হয়তো নিচের দিকে পড়তে পারে। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যদি গ্যাপ ডাউন 23,925 থেকে 23,950-এর মধ্যে ওপেন হয়, তাহলেই শুধুমাত্র আমি কল সাইড ইন্টারেস্টেড, এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। স্টপ লস আমি 23,890 মেনটেন করছি। আই হোপ বোঝাতে পেরেছি। ভিডিও একদম ছোট্ট রাখছি। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে, একটু সাবস্ক্রাইব করে, কিছু কমেন্ট করে বলো। ভিউ অনেক হচ্ছে, মানে 100-150 ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কমেন্ট করে কিছু বলছো না যে আদৌ ভালো লাগছে না ভালো লাগছে না। এবার তোমরা যদি কমেন্ট বা লাইক বা সাবস্ক্রাইব না করো, তাহলে আমার মানে বানানো আস্তে আস্তে আবার বন্ধ করে দিতে হবে। মানে নিজেকেও অনেকটা খাটুনি দিয়ে কিন্তু বানাতে হয়। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ।